আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাজমুল হাসান, স্টাডি হোম কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারে আমরা বুয়েট 18-19 শিক্ষাবর্ষে আসা একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি অনেকখানি বড়, প্রায় বোর্ডের অর্ধেকখানি জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্নটি যেমন বড়, উত্তরটি কিন্তু ততটাই ছোট। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্নটি হচ্ছে, একটি কন্ডেন্সারের দুটি সমান্তরাল প্লেটের মধ্যে 600 ভোল্ট বিভব দেয়া হলো। প্লেট দুটির মধ্যে দূরত্ব 3 মিলিমিটার। 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন উলম্বভাবে প্লেট দুটির মধ্যে ছোড়া হলো এবং তা কোনো দিক পরিবর্তন না করে চলতে লাগলো। এজ ইফেক্টকে উপেক্ষা করে কন্ডেন্সারের দুটি সমান্তরাল প্লেটের ভিতর চৌম্বক ক্ষেত্রের মান ও দিক বের করো। এখানে দেয়া আছে যে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব। এখানে আমাদের যে মানগুলো দেয়া আছে সেগুলো আমরা প্রথমে এক পাশে নিয়ে লিখে নেই। এখানে প্রথমেই দেয়া আছে যে প্লেট দুটোর মধ্যবর্তী দূরত্ব d = 3 মিলিমিটার এবং দেয়া আছে যে তাদের মধ্যবর্তী বিভব v = 600 ভোল্ট এবং ইলেকট্রনের বেগ v = 2 × 10⁶ মিটার পার সেকেন্ড। এখানে আরেকটি মান দেওয়া আছে ইলেকট্রনের চার্জ E = 1.6 × 10⁻⁹ কুলম্ব। আমাদের বের করতে হবে চৌম্বক ক্ষেত্রের মান কত এবং এর দিক। এখানে বোঝাই যাচ্ছে আমাদের কি তুলনা করতে হবে, যেহেতু বলা হয়েছে যে ইলেকট্রনটি তার দিক পরিবর্তন না করে, অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রনের যে চার্জ অর্থাৎ তড়িৎ যে বল কাজ করবে সেটি, এবং যেহেতু চৌম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে আরেকটি বল কাজ করছে চৌম্বক বল, এই দুটি মান সমান হবে, কারণ ইলেকট্রনটি কিন্তু তার দিক পরিবর্তন করেনি। যে দিকে প্রয়োগ করা হয়েছে অর্থাৎ যে দিক থেকে সে এসেছে চৌম্বক ক্ষেত্রের উলম্ব বরাবর, সে কিন্তু সেই উলম্ব বরাবরই চলে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তড়িৎ বল এবং চৌম্বক বলকে সমান ধরতে পারি। প্রথমে আমরা তড়িৎ বল এবং চৌম্বক বলের জন্য যে সমীকরণগুলো আমরা আগেই জানি সেগুলো একটু লিখে নেই, তাহলে আমাদের সমস্যাটি সমাধান করা সহজ হবে। আমরা জানি যে তড়িৎ বল Fe = আধান × তড়িৎ ক্ষেত্র, এবং আমরা আরো জানি যে চৌম্বক বল Fb = qvb sin θ। এখানে মজার বিষয় হচ্ছে থিটার মান 90 ডিগ্রি, যেহেতু উলম্ব বরাবর প্রয়োগ করা হয়েছে চৌম্বক ক্ষেত্রের, সেহেতু থিটার মান 90 ডিগ্রি। আবার আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ এটার মান হয়ে যাচ্ছে 1। সেহেতু আমাদের আর sin θ লেখা লাগছে না, আমরা শুধু লিখতে পারি যে Fb = qvb, অর্থাৎ Fb = qvb। এবার আমরা যদি Fe এবং Fb কে ইকুয়াল লিখি, কারণ যেহেতু সাম্যাবস্থায় থাকার কারণে ইলেকট্রনটি তার গতিপথ পরিবর্তন করছে না, সেহেতু আমরা Fe এবং Fb কে ইকুয়াল লিখব। তড়িৎ বল = হবে চৌম্বক বল, এবং তড়িৎ বলের জন্য রাশিমালা হচ্ছে QE। আমরা Q লিখছি, যদিও আমরা এখানে ইলেকট্রনের চার্জকে E দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমরা এখানেও E লিখে নিচ্ছি। E = EVB। দুই পাশে যেহেতু E আছে তাই আমরা দুই পাশ থেকেই E বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ দুই পাশে E দিয়ে ভাগ করে দিলেই হবে E। এবার আমরা একটা রাশি জানি যে E = V/d, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র হলো বিভব এবং
দূরত্বের অনুপাত। আমরা ই এর পরিবর্তে যদি ভি বাই ডি লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে স্মল ভি বি। আমাদের কাঙ্ক্ষিত রাশি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, সেহেতু আমরা চৌম্বক ক্ষেত্রকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব ক্যাপিটাল ভি বাই ডি ইন্টু স্মল ভি। এখানে আমরা সবগুলো রাশির মান জানি। বিভবের মান হচ্ছে 600 ভোল্ট, দূরত্ব দেওয়া আছে 3 মিলিমিটার অর্থাৎ 3 ইন্টু 10⁻³ এবং দেওয়া আছে বেগের মান 2 ইন্টু 10⁶, 2 ইন্টু 10⁶। এখান থেকে আমরা একটু ভালো করে ক্যালকুলেশন করে দেখব কীরকম হয়। 6 ইন্টু 10⁻³ তাহলে হলো 6 কাটা গেলে উপরে থাকছে হচ্ছে 10⁻² বাই 10⁻³ অর্থাৎ 0.1 হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 1 টেসলা। প্রশ্নে আরেকটি বিষয় চাওয়া হয়েছে যে এর দিক কোনটি। এর দিক বোঝার জন্য আমরা একটি চিত্র এঁকে নেই, তাহলে আমরা যে সমাধান করলাম সেটা আরেকটু ক্লিয়ারভাবে বোঝা যাবে এবং দিকটাও আমরা বের করে ফেলতে পারবো। ধরা যাক এই দুটি হচ্ছে প্লেট অথবা পাত, এই পাশ পজিটিভ, এই পাশ হচ্ছে নেগেটিভ। এখন ধরা যাক যে এটা হচ্ছে 3 ডাইমেনশন, এই বরাবর ইলেকট্রনটিকে পাঠানো হয়েছে এবং এই দিকে হচ্ছে ক্ষেত্র। তাহলে এই বরাবর অর্থাৎ বোর্ডের উপর দিকে এই বরাবর হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হলো তার তড়িৎ ক্ষেত্র এবং এটা হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। এখানে আমরা প্রথমেই ধরে নিয়েছি যে চৌম্বক ক্ষেত্রটি উপরের দিকে কাজ করছে। উপরের দিকে বলতে হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে অর্থাৎ আপনার দিকে চলে আসছে, আমরা এই দিকে ধরেছি। এই দিকটা আমরা চৌম্বক ক্ষেত্রের জন্য পজিটিভ ধরেছি। এখন যদি আমরা যে ধরেছি সেই মানের জন্য ক্যালকুলেশনের পর চৌম্বক ক্ষেত্রের মান পজিটিভ আসে, তাহলে আমরা বুঝবো যে আমরা দিকটি ঠিক ধরেছি, অর্থাৎ বোর্ড থেকে বাইরের দিকে দিকটি ঠিক ধরেছি। আর যদি মাইনাস আসে তাহলে বুঝবো যে আমরা দিকটি ভুল ধরেছি, দিকটি আমরা যা ধরেছিলাম তার উল্টো হবে। কিন্তু আমরা ক্যালকুলেশনের পর দেখেছি যে এর মান হচ্ছে 0.1 টেসলা অথবা প্লাস 0.1 টেসলা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের গেস ঠিক ছিল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটি বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে এবং এটাই হলো চৌম্বক ক্ষেত্রের দিক। এই প্রশ্নের সমাধান এটাই। এই ভিডিও এ পর্যন্তই থাকবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।